রামকৃষ্ণ মঠ ও মিশনের আরেকটি শাখা রয়েছে হুগলির আঁটপুরে। শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্তদের মধ্যে বলরাম বসু ছিলেন অন্যতম। বলরাম বসুর শাশুড়ি মা থাকতেন আঁটপুরে। তিনিও শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ছিলেন। একবার বড়দিনের সময় আঁটপুরে এসে দু একদিন কাটানোর জন্য নরেন ও তাঁর গুরুভাইদের আমন্ত্রণ জানান বলরাম বসুর শাশুড়ি মা। নরেন গুরুভাইদের সঙ্গে নিয়ে আঁটপুরে এলেন। একদিন সারা রাত ধুনি জ্বালিয়ে তারা ধর্ম নিয়ে আলোচনা করলেন। সেখানেই তারা আগামী দিনে সন্ন্যাস গ্রহণের সংকল্প করেন। এই জন্য আঁটপুরের গুরুত্ব অপরিসীম। সুচিত্রা সেন মাঝে মাঝেই আঁটপুরে যেতেন। গাড়িতে কলকাতা থেকে মাত্র ঘণ্টাখানেকের পথ। প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই আঁটপুর মঠের পরিবেশ তাকে ভীষণভাবে টানত। গ্রামেরই এক সরল সাদাসিধে মেয়ের মতো গোটা দিনটা তিনি এখানে কাটাতেন। মঠের সন্ন্যাসীদের পায়ের কাছে বসে ধর্মগ্রন্থ পাঠ শুনতেন। ভোগ প্রসাদ পেতেন মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের সঙ্গে মাটিতে বসে। আঁটপুর মঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমন একজনের মুখেই সুচিত্রা সেনের এখানে আসার গল্প শোনা গেছিল। তিনি বলেন, সুচিত্রা সেনের মতো এক কিংবদন্তির এই অন্য রূপ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। খুবই আনন্দোচ্ছল স্বভাবের মেয়ে সুচিত্রা। সুচিত্রা সেন একবার বলেছিলেন, মাঝে মাঝে বড় কষ্ট হয়, যন্ত্রণা হয় ভেতরে, তখন কিছু ভালো লাগে না, তাই যন্ত্রণা লাঘবের জন্য ছুটে যাই গঙ্গার ওপারে বেলুড়ে। শ্রী শ্রী ঠাকুরের পায়ের কাছে বসে থাকি, পরম পুরুষের আশীর্বাদ আরও পেতে চাই। তখন এই জগৎ সংসার কিছুই ভালো লাগে না আমার। ক্রমশই পার্থিব ব্যাপারে আকর্ষণ হারিয়ে ফেলেছিলেন তিনি। আগে বেশ সাড়ম্বরে লক্ষ্মী পুজো করতেন সুচিত্রা সেন। এই একটা ব্যাপারে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে প্রচণ্ড মিল ছিল তার। উত্তম কুমারও তার বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো করতেন। চেনা জানা থেকে অপরিচিত সাধারণ মানুষ উত্তম কুমারের বাড়িতে সেদিন পেট পুড়ে খেতেন। সুচিত্রা সেনের বাড়িতেও এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে লোকজন আসতেন। তবে তাঁরা প্রত্যেকেই আমন্ত্রিত অতিথি। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে তাদের আপ্যায়ন করতেন তিনি। সুচিত্রা সেনের মধ্যে যে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে সে কথা অভিনেতা তরুণ কুমারের কাছ থেকেই জানতে পারা যায়। বেলুড় মঠে ভরত মহারাজের কাছে মাঝে মাঝেই যেতেন তরুণ কুমার। ভরত মহারাজের কাছে তিনি শুনেছিলেন সুচিত্রা সেন শনি আর মঙ্গলবার করে বেলুড় মঠে যান। একবার এসব নিয়ে শ্রীমতী সেনের কাছে জানতে চান তরুণ কুমার। সুচিত্রা সেন তাকে বলেছিলেন, দেখ বুড়ো, আমার তো আর অতিভক্তি বলে কোনো ব্যাপার নেই, সেই পর্যায়ে আমি কখনো পৌঁছতেও পারবো না। তবে বেলুড় মঠে যেতে আমার ভালো লাগে, ওখানে গেলে আমি শান্তি পাই, তাই শনিবার আর মঙ্গলবার খুব ভোরে বেলুড় মঠে চলে যাই। সকালের আরতিটা দেখে আবার ফিরে আসি। মহানায়িকা আর একটা খেয়ালের কথা না বললেই নয়। একবার কোনো একটা কাগজে নাকি বেরিয়েছিল কোন্নগরে এক রিকশাওয়ালার ঘরে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন। অদ্ভুত খবর তো বটেই, অথচ খবরটা জানতে পেরেই সুচিত্রা সেন রাত 3টের সময় বাংলা ছবির পরিচালক অমল সুরকে সঙ্গে করে সোজা গাড়ি নিয়ে ছুটলেন কোন্নগরে। বাচ্চাটিকে না দেখে তাঁর শান্তি নেই। বেশ কিছুক্ষণ সেই রিকশাওয়ালার বাড়িতে কাটিয়ে প্রশান্ত মনে সকালের দিকে বাড়ি ফিরলেন শ্রীমতী সেন। শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে তার যে কতখানি বিশ্বাস এই ঘটনার মধ্যে দিয়েই তার কিছুটা প্রমাণ মেলে। ঠাকুর জিলিপি খেতে ভালোবাসতেন। প্রতিদিন ঠাকুরকে জিলিপি নৈবেদ্য দেন সুচিত্রা সেন। তারপর পুজো হয়ে গেলে সেই জিলিপি প্রসাদের একটু ভেঙে মাথায় ঠেকিয়ে পরম ভক্তিতে মুখে দেন মহানায়িকা সুচিত্রা সেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।